গতকাল যেহেতু নীল পুজো ছিল তাই গঙ্গা স্নানে যাব বলে আমি, মা আর পাশের বাড়ির কাকি চলে গেছিলাম মুকুন্দপুর ঘাটে। দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম আমাদের মূল গন্তব্যে। এখানে নেমেই আমরা চলে যাচ্ছিলাম ঘাটের দিকে। ঘাটের দিক যাওয়ার পথে দেখি এইদিকে রাস্তার পাশে অনেক ধরনের ফুল ফল নিয়ে বসেছে দোকানদাররা। আর এখানে যে সন্ন্যাসীরা বসেছেন এনাদের মানুষেরা গঙ্গা স্নান করে দান ধ্যান করে থাকেন। তুমি মা এখানে এসে একটা ড্রাম কিনে নিল গঙ্গার জল নেবে বলে। এরপর আমরা রওনা দিলাম ভিতরে মন্দিরের দিকে। মন্দিরের এই পথ থেকে কিন্তু ঘাটের দিকে যেতে হয়। আর ভিতরের পরিবেশটা দেখো কতটা সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, কি যে অসাধারণ লাগছিল। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ঘাটের কাছে। তবে সেখানে তো গিয়ে আমার ভিড় দেখে মাথা ঘোরার মতো অবস্থা। এত ভিড় ছিল কি বলবো। তো ভিড়ের মধ্যে স্নান করব কিভাবে সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছিলাম। তবে এটা ঠিক বুঝেছিলাম যে এখানে স্নান করা সম্ভব নয়, তাই মা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম অন্য ঘাটের উদ্দেশ্যে। তাই আর একটু এগিয়ে গিয়ে আমরা এই পথ দিয়ে চলে গেছিলাম পাশের আর একটা ঘাটে। তবে এখানে এসেও দেখি ভালোই ভিড় ছিল, তবে তুলনামূলক অন্য ঘাটের থেকে কম ছিল। প্রতি বছর এই একটা দিনই গঙ্গায় স্নান করার সুযোগ পাই, তাই এই দিনটাকে আর হাতছাড়া করতে চাই না। আমি তো এখানে কোনোভাবে এসে দাঁড়িয়ে পড়েছিলাম, আর ওইদিকে দেখো মার নামতে কত অসুবিধা হচ্ছিল। যাই হোক, তোমাদের কাদের কাদের গঙ্গায় স্নান করতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। কারা কারা এই দিন মুকুন্দপুরে গেছে সেটাও জানিও। ব্লগের দ্বিতীয় পার্টও কিন্তু আসবে, তোমরা অবশ্যই দেখো ভিডিওটা। আর আমি এখন যাচ্ছি স্নান করতে। টাটা।